ভাই আপনি কি এই বিল্ডিং এ থাকেননি? জি, কয়তলা থাকেন? 3 তলায়। কি নাম আপনার? রবিন। লন। সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি? আমি ক্যাটা ব্যাককেল বুঝেন না, আপনি চেহারা চিন্তাকে বুঝেন না। আমি চিন্তাকারী, শান্ত, এই এলাকার টপ লিডার চিন্তাকারী আমি, ঠিক আছে? ধরে নিতে পারেন আমি চিন্তাকার মধ্যে হচ্ছে সুপার স্টার। মাত্র চিন্তা করে আইছি তো, আমার মনে হচ্ছে আজকে কট খাই যাবো গা। মাল সহ যদি আমি কট খাই তাহলে আমার পিছন দিয়ে মুলে ঝুলে যাবো গা। এর লিগে মাল রেখে দিতেছি, সময় কিছু বুঝা গেলে যাবো। আপনার ঠিকানা নাম সব জেনে গেছিলাম। জি ভাইয়া, নিচ্ছি। আমার মাল করলাম, যদি কোনো কিছু হয় তাহলে খবর আছে, ঠিক মতো লাগবে। ঠিক আছে। তুমি এরকম বলদ কেন? আচ্ছা, তুমি কি কোনোদিন শিখবা না? এই যে তোমার কাছে কোনো কিছু কেউ চাইলে, কোনো কিছু তোমাকে করতে বললে তুমি যে না বলতে পারো না, এইটা যে কত বড় সমস্যা ক্রিয়েট করতেছে, এটা তুমি বুঝো না? কিছু একটা করবা, প্লিজ, অনেক জ্বলতেছে, তো প্লিজ হেল্প মি। এক মিনিট দাঁড়ান। আশেপাশে কোনো হসপিটাল আছে? একটু নিয়ে চলো না প্লিজ। এই তো বিপদে পড়লি গাধা, না বলে দেই। একটু পরেই তোর পিপার সাথে দেখা করার কথা, এখন এসবে জড়াস না, ভেজাল দূর কর। কি ব্যাপার, আপনি কি ভাবছেন? একটু নিয়ে চলো না প্লিজ, আমার খুব চলছে। ঠিক আছে, তাহলে আমি রিক্সা রাখি। না না, রিক্সা রাখতে হবে না, আমার সাথে গাড়ি আছে। সত্যি করে বলতো, তুই কই এখন? আমি সত্যি সত্যি রাস্তায়। রাস্তায় থাকলে রাস্তা থেকে আসতে এত সময় লাগে? আমার তো মনে হয় তুই অফিস থেকে এখনো বের হস নাই, তোর মনে হয় অফিসে অন্য কাজ ধরায় দিচ্ছে। আরে না, এই তো আসতেছি। আমি এখানে 15 মিনিট অপেক্ষা করব, এর মধ্যে তুই যদি না আসস তাহলে কিন্তু তোর খবর আছে। আপনাকে অনেক বিরক্ত করে ফেললাম। আমার কাজই এটা। মানে মানে বাসা বাড়ি খুঁজে দাও আপনার কাজ? না না, মানে বলতে চাচ্ছিলাম যে মানুষের উপকার করা আমার কাজ। আচ্ছা, আপনি তাহলে আপনার বাসায় যান, আমি আমার বাসায় চলে যাই। আচ্ছা শুনুন না, থ্যাংক ইউ। আর আমি কি আপনার সাথে ফেসবুকে অ্যাড হতে পারি? ফেসবুকে? হ্যাঁ, কোনো সমস্যা? না না, সমস্যা কিসের? তুমি যে আমাকে রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা বসায় রাখতা, তারপর আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম, তোমার মধ্যে যদি অনুশোচনা থাকতো তাহলে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতা। তুমি করছো? হ্যাঁ করছি তো, কতবার কল করলাম না, তুমি তো কল ধরলাই না। কল রিসিভ করি না তো কি হয়েছে? তুই আমার বাসা চিনোস না? বাসায় আসা যায় নাই? হ্যাঁ, সেটা আসতে পারতাম, এটা আসলে ভুল হয়েছে। তাহলে এখন আসো। এখনই আসতেছি। তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছে। এখন দেখা হয়ে গেছে, এখন চলে যাও। কিন্তু এত কষ্ট করে আসলাম, কিছু দিবা না? কি লাগবে? মানে ওই যে আসছে না। আমি যদি এখন আপনার কাছে আমার গাড়িটা পাঠিয়ে দিই, আপনি আমার বাসা চলে আসতে পারবেন? এত রাতে কিসের কি রবি? স্ট্রেট মানা করে দে। হ্যালো, মানে গাড়ি পাঠানো লাগবে না, আমি বাইক নিয়ে চলে আসতে পারবো। আমি না আমেরিকাতে বেশি দিন থাকিনি, বাট ওইখানে কিন্তু প্রথম দেখা তো ছেলে মেয়েদের মধ্যে প্রেম হয়ে যায়। আই লাভ ইউ। কি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি রবিন। আমি আসলে এতদিন তোমার মতো একটা রেসপন্সিবল ছেলেকে খুঁজছিলাম। তুমি প্লিজ আমাকে না করো না। অবশ্যই না বলবি, তোর গার্লফ্রেন্ড আছে রবিন, দীপাকে তুই অনেক ভালোবাসিস। এই মেয়েকে হ্যাঁ বলার প্রশ্নই আসে না, জাস্ট মুখের উপর না বলে ঝামেলা শেষ করে দে। কি ব্যাপার রবিন, বলো না, ডু ইউ লাভ মি? ইয়েস অর নো? নো বল ভাই, প্লিজ নো বল। ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তোমার জন্য টিস্যু নিয়ে আসছি। হ্যাঁ, আসছি। রবিন, তুই একটা গাধা, তুই এটা কি করলি? দীপা যদি জানতে পারে তুই ইয়েস বলছিস, তুই শেষ।